নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা সুন্দর কুলের রেসিপি। এই কুলের আচার কিভাবে বানালে 2 বছরেও নষ্ট হবে না, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখিয়ে নিয়ে যাক যে আমি কিভাবে কুলের আচারটা বানাচ্ছি। তো কুলের আচার বানাতে গেলে আমাদের সাধারণত বেশিরভাগ কী হয়, এই কুলের আচার বানাই আমরা জল দিয়ে ফেলি। জল দিয়ে দিলে কী হয়, কুলের আচারটা কিন্তু 2-3 মাসের মধ্যে একটা ভ্যাবনা ফুটে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না। তো দেখুন, কুলের আচার বানানোর জন্য এই কুলগুলো কিন্তু আমার 2-3 দিন আগেতেই একটু রোদে রাখা হয়েছিল, সেই জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো তার জন্য আমি এখন এটাকে কী করব, প্রথমে এই যে কুলের বোঁটাগুলো রয়েছে, বোঁটাগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো ছাড়িয়ে নেব। তো আমি এটা অফ ক্যামেরায় করে নিচ্ছি, কারণ কি বলুন তো, এক হাতে তো করতে অসুবিধা হচ্ছে। আর আমি এখানে বসিয়েছি একটু গরম জল, কারণ কুলগুলো একটু শুকনোটা বেশি হয়ে গেছে, সেই কারণে একটু জল গরম বসিয়ে দিচ্ছি। তো আমি এখন কুলের আচারতে করার জন্য কুলগুলো থেকে প্রত্যেকটা বোঁটা আমি এগুলো এখন আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। আর কুলের বোঁটাগুলো যদি থাকে তাহলে কি হয় বলুন তো, খেতে গেলে মুখের মধ্যে লাগে, সেই জন্য কুলের বোঁটাগুলো আমাদের ছাড়িয়ে দেওয়াটা খুবই দরকার। আচার যখন খাবো, আচার মানেই জিভে জল আনা একটা জিনিস, তো সেটা যখন আমরা খাবো, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু বেশ মন ভরে খাওয়ার সময়টা যেন কোনো রকম ডিস্টার্ব না আসে, সেই জন্য আমরা কিন্তু এটা চিন্তা করি। তো সেই কারণেই আমি কুলের বোঁটাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর এই বোঁটাগুলো ছাড়িয়ে আমি জল দিয়ে এটা 10 থেকে 15 মিনিট আমি একটু গরম জল দিয়ে এখানে কিন্তু এই কুলটা ভিজিয়ে রাখবো। কারণ এই যে কুলটা আমার 2-3 দিন একটু রোদে ছিল, আর এখন যেভাবে রোদ দিয়েছে, তো সেই কারণে কুলটা একটু শুকনা শুকনা হয়ে গেছে। আপনারা চাইলে কুলটা এনে কিন্তু 2-3 ঘন্টা রোদে দিয়েও আপনারা চট করে এটা কুলের আচারটা বানাতে পারেন। তো আমি এটা এখন একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। আর জল দিয়ে ভিজিয়ে রাখার পরে কিছুক্ষণ রাখার পরে 20 মিনিট, 15-20 মিনিট রাখলেই হবে, 10 মিনিট রাখলেও হবে, কোনো সমস্যা নেই। তো একটু গরম জল দিয়েই কিন্তু এটা ভিজাচ্ছি। দেখুন, আমি এটা এখন ভিজিয়ে নিচ্ছি। তো ভিজিয়ে আমি এখন এই যে এটা এখন তুলে নিয়েছি, সেটা ক্যামেরায় করা হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে তাও দেখিয়ে দিলাম যে আমি কিন্তু কুলটা এখানে কিন্তু দেখুন আমার মোটামুটি ভিজেই গেছে, কুলগুলো কিন্তু একটু নরম নরমও হয়ে গেছে। তো আমি এই কুলের আচারটা এখন বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কুলের আচার বানানোর জন্য আমাকে প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে। সেটাই মশলাটাই কিন্তু বিশেষ কিছু থাকছে না, কি থাকছে আপনাদের সাথে দেখাচ্ছি। চলুন, আমি কড়া বসিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন। পাঁচফোড়ন বলতে কালো জিরেটা যেমন না থাকে তাহলেই হবে, বাকি মৌরি আর মেথি থাকলে কোনো সমস্যা নাই। আর দিয়ে দিলাম মৌরি আর একটুখানি জিরে। তো জিরে দিয়ে আমি এটা এখন আস্তে করে শিম আঁচ দিয়ে এটা ভেজে নেব। কারণ কি বলুন তো, যদি গ্যাসটা জোরে থাকে, তো গ্যাসটা জোরে থাকলে মশলাগুলো কিন্তু এখন পুড়ে যাবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যেতে আমি কিন্তু পরে লঙ্কাগুলো ভাজি। আর ওই মশলার সাথে যদি আমি একসাথে লঙ্কাগুলো ভাজতাম, তাহলে কি হতো, তো লঙ্কাগুলো ঠিকঠাক করে ভাজা হতো না। লঙ্কা যদি না ঠিকঠাক করে ভাজা হয়, তখন কিন্তু লঙ্কাটা ভালো করে পেস্ট হয় না। তো আমি এখন এই যে ভেজে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু দেখো এখানে এই যে চাকতি বেলনা দিয়ে ওটা মশলাটা পিষছে। তো আমি বললাম যে আমি পিষে দিই। ও বলল না, ঠিক আছে, আমি পিষবো। তো এইভাবে আমি এখন চাকতি বেলনা দিয়ে আমার ছেলে মশলাটা পিষে নিচ্ছে। আর কি বলুন তো, বাচ্চারা যখন কাজ করবে বলে, তাদেরকে না বললেও খারাপ লাগে, আর তারা কাজ করতে গিয়ে অনেকটা সময় কিন্তু নষ্ট করে ফেলে। আমরা যে কাজটা 2 মিনিটে করব, সেখানে সে কিন্তু ওদের 10 মিনিট লেগে যাবে। আচ্ছা, তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম কড়া, আর এখানে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে একটুখানি তেল। তো সেটা আমার ক্যামেরাটা অন করাই হয়নি। ক্যামেরাটা রেখেছিলাম ঠিক কথা, কিন্তু ফোন আমার ক্যামেরাটা অন করা হয়নি। তো সেই জন্য এটা একটু মিস হয়ে গেছে বন্ধুরা, আমি তাও আপনাদের মুখে বলে দিলাম। আর আমি এখন এই যে কুলগুলো দিয়ে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু আমার খুব সিম আছে, কারণ বেশি গ্যাস হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্সটা বেশি। এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি নুন আর অল্প পরিমাণে হলুদ। তো সেটা দিয়ে আমি কিন্তু একটু ভাজাভাজি করে নিয়েছি আগেই। তারপরে দিয়ে দিলাম এখানে গুড়টা আপনারা যেমন ফুল থাকবে সেই পরিমাণে গুড়টা দেবেন, যে যার একটা আন্দাজ মতো। তো গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন ফুটতে দিতে হবে বন্ধুরা।
দেখুন আমার কুলগুলো কিন্তু গুড়ে ফুটে একদম রসগোল্লার মতো হয়ে গেছে, পুরো একদম টুপটুপ করছে। তো আমি এগুলো ভাবলাম সেই কাঁটা চামচ দিয়ে একটুখানি যদি কেটে দেওয়া যায় তো ভালো হয়, তাহলে কেটে দিলে কি হবে, ওর মধ্যে গুড়টা ঢুকবে। এমনিতেও গুড় ঢুকে পুরো টুপটুপ করছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার আচারটা প্রায় শেষের মুখেই হয়ে এসছে। আমি একটুখানি চেষ্টা করছি খুন্তি দিয়ে টিপার, কিন্তু দেখতেই পাচ্ছেন কুলগুলো এত মানে বড় বড় হয়ে গেছে, তো পিচকে যাচ্ছে, ওগুলো কিন্তু টিপা যাচ্ছে না এখন। এই দেখুন আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু এগুলোকে একটুখানি পুশ করার চেষ্টা করছি, কিন্তু কোনো রকমই এটা কিন্তু করা গেল না। কুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর আমি যত চিপে দিচ্ছি ওর সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। তো সেইটাই আপনাদেরকে আমি দেখালাম। আর কুলের আচার যদি এইভাবে করে রাখা হয় তো মানে 2 বছরেও নষ্ট হবে না, একটুও কুলের আচার নষ্ট হবে না। তো আপনাদের সাথে এমনি এটা শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা রয়েছেই সবার জন্য। তো দেখুন আমার কুলের আচার কিন্তু প্রায় শেষের মুখে। এখন আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা বেটে রাখা হয়েছিল, সেই মশলাটা কিন্তু এর উপরে আমি ছড়িয়ে দেবো। আর কুলটা সবসময় খেয়াল রাখবেন যে কুলের আর মানে গুড়টা যেটা সেটা কিন্তু একটুখানি চিটচিট হলে পরেই এটাকে কিন্তু আমাদের টাইম মতো নামিয়ে দিতে হবে, নাহলে বেশি ফুটে গেলে পরে এটা একটা আঠা ভাব চলে আসবে গুড়টা, সেখানে কিন্তু আচারটা অতটা খেতে সুন্দর হবে না। আমার কিন্তু এখন কুলের আচারটা প্রায় হয়েই এসেছে পুরো সুন্দরভাবে, আপনারাও দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে আচারটার মধ্যে। আর আমি এর উপর এখন দিয়ে দেবো যে মশলাটা বাটা ছিল, সেই মশলাটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন মশলাটা ছড়িয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসটা এই সময় আমার বন্ধ করে দিলেও কোনো সমস্যা নেই, কারণ কুলটা যদি বেশি গুড়টা পেকে যায় তাহলে কিন্তু কুলের আচারটা সেইভাবে আর টেস্ট আসবে না। তো সেই জন্য আমি এখন গ্যাসটাও বন্ধ করে দিলাম, আর আমি মশলাটা দিয়ে ভালো করে মাখিয়েও নিলাম। তো দেখতে পেলেন কুলের আচার কিন্তু আজকের মতো আমার এখানে কমপ্লিট। এটা একটু ঠান্ডা করে এরপর আমি এটাকে জারের মধ্যে ভরে দেবো। তো জারের মধ্যে ভরা পর্যন্ত আপনারা দেখুন, যারা আমার এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা এখনও দেখছেন তাদের জন্যও অনেক ভালোবাসা। প্রত্যেক বন্ধুদের জন্য আমার অনেক অনেক অশেষ ভালোবাসা ও শুভেচ্ছা রয়েছে। এই দেখুন আমার আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন একদম মানে কালারটাও যত সুন্দর হয়েছে আর আচারটাও সুন্দর হয়েছে। তো কুল বেশি ছিল না বলে অল্প পরিমাণে হয়েছে, যেটুকু হয়েছে সেটাই আপনাদেরকে আমি শেয়ার দিলাম। যদি ভালো লাগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা আমি এইটা এখন আচারটা জারের মধ্যে তুলে দিই। আর কি বলুন তো, প্রথমে আচারটা তোলার পরে 2 দিন যদি রোদে দেওয়া হয় তাহলে তো আরোই সুবিধা, যে আচার কিন্তু কোনো দিনই নষ্ট হবে না। আর আচার জিনিস মানেই একটু রোদে দিতে হয় বারে বারে, মানে প্রত্যেক দিন যদি নাও হয় 2-4 দিন ছাড়া ছাড়াও আচারটা কিন্তু রোদে দিলে পরে আচারটা আর নষ্ট হবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু জারে ভরা হয়ে গেল। আর আমার ছেলে তো বসেই আছে, কড়াটা দাও আমি চেটে খাবো এই ব্যাপার, সে বসেছিল। তার মধ্যেও আমি কড়াটা মানে যতটা কুল নিয়ে নিলাম, কারণ কি বলুন তো, ও তো বাচ্চা, ও তো খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পরে শরীর অসুস্থ হলে কিন্তু তখন আমাকেই আবার ছুটাছুটি করতে হবে। তো সেই জন্যই আমি ওর কাছ থেকে সরিয়ে নিলাম। আর আমার ফলে আমার এখন হয়ে গেছে আচারটা, দেখতেই পাচ্ছেন আমি এটা তুলে দিলাম। এই দেখুন সুন্দর জারের মধ্যে কত সুন্দর দেখাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন।